সারা দেশব্যাপী যেখানে চাঁদাবাজি মানে কথা বলা হয়েছে এবং এই মানে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে চাঁদাবাজিকে কেন্দ্র করে, এই বিষয়টাতে আপনারা কি বলেছেন বা এই ধরনের বিষয় আদালতে এসছে কিনা এজাহারে কি আছে? জি, আপনারা দেখেছেন যে গত 9 তারিখে এই একটা পৈশাচিক একটা ঘটনা ঘটেছে, যা মর্মান্তিক এবং জাতি হিসেবে সকলেই মর্মাহত। এই ঘটনাটি ঘটেছে আজকের যে ভিকটিম, যে মারা গিয়েছেন লালচাঁদ হাওলাদার ওরফে সোহাগ, সে এইখানে ব্যবসায়ী ছিলেন এবং এই ব্যবসাকে কেন্দ্র করে এবং অন্য আরেকটি পক্ষ আধিপত্য, তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি পূর্ব থেকে হয়ে আসছিল। পরবর্তীতে এই ঘটনার দিন আজকের যে ভিকটিম লালচাঁদ হাওলাদার ওরফে সোহাগ, তাকে যখন দোকানে ছিল তখন তাকে আজকের যে আসামিরা তাদেরকে টেনে হেঁচড়ে তাকে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে মিটফোর্ডের 3 নম্বর গেটে যে এখানে এনে তাকে পাশবিকভাবে নির্যাতন করা হচ্ছিল। আপনারা দেখেছেন যে তাকে প্রথমে ইট দিয়ে, পরে পাথর দিয়ে তাকে একের পর এক আক্রমণ করা হয়েছিল। তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে তার বুকের উপরে যখন একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল তখনও সে ভিকটিম বেঁচে ছিল এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য একের পর এক তার থেকে মাথায় আঘাত করা হয়েছিল। সে সিমেন্টের একটা বস্ত্র দিয়ে এবং পাথর নিক্ষেপ করে, ইট নিক্ষেপ করে এবং পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করে পরবর্তীতে আসামিরা তাদেরকে আজকে দেখছেন এই ভিকটিমের এই ডেড বডির উপরে, মৃতদেহের উপরে তারা উল্লাস করেছিল। এসে আমরা এই ঘটনায় আজকে সারা দেশের মানুষ মর্মাহত হয়েছে এবং সারা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমরা একজন আইনের ছাত্র হিসেবে, আইনজীবী হিসেবে আমরাও মর্মাহত হয়েছি। আমরা এতে করে প্রতীয়মান হয় যে সমাজে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং আইনের প্রতি, আদালতের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কমে গেছে। আমরা এই ঘটনার পরবর্তীতে আমরা দেখেছি অনেক বাবা মারা তার সন্তানদেরকে স্কুলে দেওয়ার জন্য নিরুৎসাহিত করেছে যে রাস্তাঘাটে আমাদের সন্তানরা সেফটি কিনা। আমরাও অনেকেই ঘর থেকে হ্যাঁ, ঘর থেকে বের হওয়ার জন্য অনেকেই আতঙ্কগ্রস্ত আছে। আমরা এজাহারে সুস্পষ্টভাবে যে ব্যাখ্যা আছে যে যে এই ঘটনার সাথে আজকে ভিকটিমের সাথে আজকের যে আসামিদের তাদের পূর্ব শত্রুতা ছিল, তারপরে এই বিস্তারকে কেন্দ্র করে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার উপর চাঁদা চাওয়া হয়েছিল। পরবর্তীতে সে চাঁদা চাওয়াতে অস্বীকৃতি জানালেই তাকে তার উপরে বিভিন্ন সময় ভয়ভীতি হুমকি প্রদর্শন করে দিয়ে আসছিল। তারপরে এই উক্ত ঘটনার দিন তাকে এই চাঁদার ব্যাপারে তাকে যখন চাওয়া হয়েছিল, সে অস্বীকৃতি জানানোর পরে তাকে টেনে হিঁচড়ে তাকে বের করে এই রাস্তায় এনে তাকে এই দিন দুপুরে এবং বিশেষ করে বিভিন্ন শত শত লোকের সামনে এই ঘটনাটা ঘটিয়েছিল।